গুড মর্নিং সবাইকে। আজ সকাল সকাল শুরু করলাম একেবারে ঠাকুরের দর্শন দিয়ে। আজ হলো সরস্বতী পুজো। আজকে অনেক সকাল সকাল উঠেছি। চলো ছোট্ট ঘড়িটা একবার দেখিয়ে দিই কটা বাজে। মানে আমার পক্ষে এত তাড়াতাড়ি ওঠাটা, এই ছোট্ট ওই যেটা তোমার কম্পিউটার টেবিল আছে আমাদের, তার উপরে একটা ছোট্ট ঘড়ি আছে, সেখান থেকে টাইমিংটা দেখিয়ে দিচ্ছি। এত সকাল সকাল ওঠার আমার কোনো রকমেই অভ্যাস নেই, আর আমি কোনো দিনই উঠি না। তাই আমার কাছে আজকে মানে ভোরটা মানে বিশাল ব্যাপার, এই সকালটা আমার কাছে বিশাল ব্যাপার। চলো বাইরেটা একটু চট করে দেখিয়ে দিই। আজকে সরস্বতী পুজো। আমার বাড়িতে সরস্বতী পুজো হয় না, মানে আমার বাড়িতে হয় না, মানে শাশুড়ির কাছে হয়। সেখানে আমরা দুই যা শাশুড়ি একসাথেই পুজো করি। তা সেই পুজোটা ক্যাপচার করার জন্য আজকে এই ভিডিওটা করা। বাইরেটার অবস্থা দেখো, এখনও বাইরের ওই স্ট্রিট লাইটগুলো জ্বলছে, মানে আরেকটু পরে মনে হয় ওরা নেভানো করার, মানে সকালের স্ট্রিট লাইটগুলো যেগুলো। চলো চল, এদিকে ওরা দুজনে কি করছে একটু দেখি। এখনও দুজনে ওঠেনি, ওই চলছে একটা ওঠার একটা ব্যবস্থা চলছে। আমি উঠে গেছি, উঠে স্নান টান করে নিই আর ছট করে রেডি হয়ে যাই। চলো চট করে দেখাই তোমাদেরকে যে ওরা আজকে কি পরবে। আমি কুর্তি পরেই চলে যাব, কারণ এই ঘরটা ভীষণ অগোছালো হয়ে আছে। কালকে থেকে এসে ঠিকঠাক গোছানোই হয়নি। ও থাক গিয়ে, এসে গোছাবো। আমি একটা কুর্তি পরেই চলে যাব, কেন এখন আর শাড়ি পরা আমার দ্বারা সম্ভব না। ছেলের জন্য কালকে একটা পাঞ্জাবি কিনে এনেছি। প্রথমে তো সে বললো না না গেঞ্জি পরবো, এই করবো। তারপর দাদাকে দেখে হঠাৎ করে না না তাহলে পাঞ্জাবিটাই পরি দাদার মতন। তা যাই হোক, এই আমাদের সামনেই একটা মার্কেট আছে, ওই মার্কেট থেকে একটা স্যান্ডো গেঞ্জি আর একটা পাঞ্জাবি আর একটা পাজামা চট করে কিনে নিয়ে আসলাম। আর ওর বাবা ইয়েলো কালারের পাঞ্জাবি রয়েছে, সেটাই পরবে। চলো একবার দেখিয়ে দিই। আমাদের না গোটা সেদ্ধও হয় জানো তো, কিন্তু সেটা জানি না আমি আদৌ ক্যাপচার করতে পারবো কি না। কেন ওই বাড়িতে ফোন নিয়ে ভিডিও করাটা আমার পক্ষে একটুখানি ডিফিকাল্ট হয়ে যাবে, কেন সবাই তো সবটা এখনও কমফোর্টেবল হয়নি, বা আমি ভিডিও করি এটা সবাই জানেও না। তো সেই কারণে হয়তো এই দেখো পাঞ্জাবিটা দেখে বলো তো, আমার তো বেশ ভালোই লাগছে। ও পরার পর কেমন লাগছে আমি একটি ছোট্ট পিকচার তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এইগুলো, আর এই ইয়েলো কালারটা তো কিষাণু পরবে। যাই হোক, চলো চট করে রেডি হয়ে চলে যাই ওই বাড়ি, না হলে আবার বকা খাবো। চলো। এই যে হলো ঠাকুরের মূর্তি, সুন্দর না? আর বাইরেটা এই সুন্দর করে আলপনাটা আমার যাই দিয়েছে, আমি ভেতরে সব কাজগুলি করছিলাম। আর এই হলো টোটাল মানে ফিনিশিং টাচ, সুন্দর হয়েছে। আর ওই যে দূরে আমার শ্বশুরমশাই বসে একটু পেপারটা দেখে নিচ্ছেন। আর এই আমার ভাসুর, আর ওটি হলো আমাদের বড় বড় ছেলে, আর ওটি আমার ছেলে। ঠাকুরমশাই চলে এসছে, কিষাণু সমস্তটা বুঝে নিচ্ছে ঠিকঠাক করছে কি না। অনেক দেরি করেছে ঠাকুরমশাই আসতে। ঠিক আছে, সরস্বতী পুজোর দিন একটু দেরি হবে, সবাই একটু এদিক ওদিক ঘোরাঘুরি করবে, ঠাকুরমশাইকে নিয়ে টানাটানি করবে, তাহলেই তো মজা, তাই না? আমরাও করেছি ছোটোবেলায়, আমার ছেলেরাও করছে। আর যদি ঠিকঠাক এরকম জেনারেশন চলতে থাকে তাহলে হয়তো তার পরের জেনারেশনও করবে, জানি না। ঠাকুরমশাইয়ের জোর কদমে কাজ চলছে। বুলান এটা নিয়ে না, এদিকে করে দিচ্ছি। আর এই যে এই হলো আমার শাশুড়ি মা, আর ওই যে ও পাশে দাঁড়িয়ে হলুদ রঙের শাড়ি পরে, এই হলো বড় যা, মানে বৌদি বলে থাকি আমি। চলো, মোটামুটি পুজো শেষের পথে। কালকে সারা দিন ধরে এর পুজোর জোগাড়, আজকে সকাল থেকে পুজোর জোগাড়, ব্যাস 10 মিনিটের পুরোহিতের হাতের ছোঁয়ায় পুজো সম্পন্ন। বেশ দিনের শুরুটা এইভাবেই ভালো লাগলো শুরু হতে। আজ সারা দিন আমরা সবাই মিলে একসাথে থাকি, আর মা খিচুড়ি রান্না করে, সবাই মিলে একসাথে খিচুড়ি ভোগ খাই। পুজো শেষ হয়ে গেলে আমরা একসাথে ভোগ বিতরণ করতে বেরোই। যাই হোক, পুজো শেষ হয়ে গেছে, ঠাকুরমশাই চলে যাচ্ছেন। আর আমিও আজকের এই ব্লগটা বেশি দূর কন্টিনিউ করছি না, আজ এই অবধি থাক। দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।